মা ভাবছে মেয়ে আমার মুখ করছে রসান, এদিকে মেয়ে দিব্যি ছুটে চলেছে ব্লগ বানাতে শ্মশান। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। একে দেখার পর শ্মশানবাসী একটাই কথা বলে, और अभी तो रुको। মৃত দিদার ব্লগ বানিয়ে মনে লেগেছে দোল, একেও এর দিদার সাথে খাটে এবার তোল। শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানালে চ্যানেল যাবে ছাড়িয়ে, তাই মানুষ এখন চলে যাচ্ছে সব সীমা ছাড়িয়ে। সো ব্যাক টু মাই চ্যানেল প্রিন্সেস সুসি। একটা সময় ছিল যখন মানুষ বিয়ে বাড়ি, বার্থডে পার্টি এগুলো ব্লগ বানাতো, কিন্তু এখন বদলে গেছে যুগ, বদলে গেছে সময়। তাড়াতাড়ি ভাইরাল হওয়ার জন্য এদের দেখা দেখি মানুষ এখন শ্রাদ্ধ বাড়িতে শ্মশানে ব্লগ বানাতে যায়। কারণ তুমিই তো নাটের গুরু, তুমিই তো এদের গুরুমা। ওরা দেখছে কষ্ট করে ভালো ভিডিও বানালে ভিউস আসছে না, কিন্তু তোমার মতো নোংরামি করে শ্রাদ্ধ ব্লগ বানালে তবেই ভাইরাল হওয়া যাবে, মিলিয়ন্সের কাছে সাবস্ক্রাইব গেইন করা যাবে। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। দিদা ওদিকে মারা গেছে আর তুমি ওদিকে বসে বসে মেকআপ করছো। বাহ বাহ বাহ, তুমি তো যোগ্য নাতনি। চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। কি দিনকাল পড়লো ভাই, নিজের দিদা মারা গেছে সেখানে আবার ব্লগ বানাচ্ছে। আর শ্মশানে গিয়ে কি কি হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। শ্মশানে কি হয় সেটা আমরা সবাই জানি, কিন্তু সেখানে ব্লগ বানানো বা ঘুরে বেড়ানোর জায়গা নয়। সেখানে মৃতদেহ পোড়ানো হয়, কিন্তু তোমার তো মনুষ্যত্বই পড়ে গেছে যে তোমাকে বোঝাবো। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। ছেঁড়া বস্তা পরে যাও, ওটাই তোমার জন্য পারফেক্ট। দিদা মারা গেছে শুনে সেই খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে তো দূরে থাক, উল্টে ভাবছে কোন ড্রেসটা পরবে। বলছি দিদি তুমি কোন গ্রহের এলিয়েন? তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে। কথা বলতে বলতে এরকম ব্যাঙাচির মতো লাফাচ্ছি কেন? একে দেখে মনে হচ্ছে দিদার মৃত্যুর খবর শুনে বিশাল খুশি হয়েছে। শকুন যেমন ভাগারে গরু মরলে বিশাল খুশি হয়, আমি সেই খুশি এর চোখে মুখে দেখতে পাচ্ছি। শকুনের মতো ওত পেতে বসেছিল কবে কেউ মরবে আর ও সেটা ব্লগ বানাবে। ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। ভাবতে পারোনি তাই না? আমরাও ভাবতে পারিনি কেউ নিজে দিদার মরার ব্লগ কেউ নিজে নিজে বানাতে পারে। আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে, এই দুনিয়া ছেড়ে পুরোটা। এতটাই খারাপ লেগেছে দিদার মরার কথা শুনে আগে মেকআপ করতে বসেছে। এতটাই কষ্ট পাচ্ছে, চোখে মুখে কষ্টের ছাপ বোঝা যাচ্ছে। এত কষ্ট দেখা যাচ্ছে না গাইস। এত কষ্ট কেন দিলে, এত কষ্ট কেন দিলে, এত কষ্ট কেন দিলে ঠাকুর। যাই হোক, সবারই একদিন না একদিন উপরে যেতে হবে, এইটা নিয়ে মন খারাপ করে আর কিছুই হবে না। হ্যাঁ হ্যাঁ, মন খারাপ করে কি আর হবে? তোমার কি মন আছে যে তোমার মন খারাপ হবে? এমন ভাবে ফাউন্ডেশন লাগিয়ে লিপস্টিক লাগিয়ে শ্মশানে যাচ্ছে, এদেরকে দেখলে বোঝাই যাবে না এরা শোক পালন করতে যাচ্ছে নাকি কোনো পার্টি অ্যাটেন্ড করতে যাচ্ছে। মন খারাপ করে আর কিছুই হবে না, এইটাই নিজের মনকে বুঝ দিচ্ছিলাম। তাও মনটা কেমন করছে দিদার জন্য। চোখে এক ফোঁটাও দিদার জন্য জল নেই, মুখে এক ফোঁটাও শোকের ছায়া নেই, তাও দিদি কষ্ট পাচ্ছে। কষ্টের ভূতই নিজে নিজে মেকআপ করছে, কারণ শ্মশানে গিয়ে কয়েকটা রিলস বানাতে হবে তাই না?